আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে আমার সামনে দেখতেছেন, এটা হলো হাউস। এটা জৈব সারের জন্য। এখানে মাটি তৈরি হয়েছে জৈব সার তৈরি করার জন্য। এখানে মাটি ফালানি হয়েছে, আজকে মাটি ফালাইছি। এখানে আমি ব্যবহার করব মুরগির বিষটা, গরুর গোবর। মুরগির বিষটা আনি এখানে মাটির সাথে মিশ্রিত করব, গরুর গোবর দিব, দিয়া এখানে আমি পানি দিব, ডাইরেকশন করে এখানে পানি দিব। পানি ব্যবহার করিয়া তারপরে এখানে আমি এগুলা ডাইরেকশন করে এগুলা পচানি দিব। কিছুদিন পচানির পরে এরপর আবার লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পরে সেখানে আবার আমি মুরগির বিষটা, কারণ আমার এখানে খামার, আমার খামারে মুরগির বিষটা আছে আর গরুর গোবরও আছে, আমি আবারও এখানে ফেলবো। তাহলে 7 থেকে 8 মাস পরে আমি এই হাউজের সম্পূর্ণ পরিপূর্ণিত হয়ে যাবে এবং কি এটার গ্যাসটা চলে যাবে, আমার জৈব সার তৈরি হয়ে যাবে। এই যে আমার জৈব সারের ফসল, এই যে এটা হলো পেঁপে। এখানে পেঁপে লাগানি হয়েছে, তারপরে ওইখানে আপনার রসুন লাগানি হয়েছে, এই যে রসুন। তারপরে এইদিকে আছে আপনার এই যে বাঁধাকপি, এই যে বাঁধাকপি সম্পূর্ণ এখানে বাঁধাকপি লাগানি হয়েছে, রসুন লাগানি হয়েছে। এখানে যা কিছু আছে সম্পূর্ণ আমার জৈব সারের তৈরি। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই চাষাবাদ করেন, যারা কৃষি বাইরা আছেন, আপনারা যারা চাষাবাদ করেন, আপনারা জৈব সারের তৈরি তরকারি খাইতে যতটুকু স্বাদ পাবেন, কিন্তু রাসায়নিক সারের তরকারি আপনারা এতটুকু কোনো স্বাদ পাবেন না, সেখানে কোনো প্রেপারেট থাকবে না। কারণ এখানে আপনার রাসায়নিক সারের তরকারি কিংবা কোনো সবজি খেলে সেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হইতে পারে, কিংবা শরীরের অনেক অনেক রকমের সমস্যা হইতে পারে। আর আপনার নিজের জৈব সারের চাষাবাদে এই তরকারিগুলা খাইতে আপনার কাছে যেটুকু স্বাদ লাগবে, এখানে কোনো রোগ ব্যাধি আসবে না। তাই আপনারা কিভাবে জৈব সার তৈরি করবেন সেই হিসাবটা অবশ্যই বুঝতে পারতেছেন। আগে আপনারা এখানে মাটি ফেলবেন, মাটি ফেলার পরে এখানে আপনারা এই মুরগির বিষটা দিবেন, গরুর গোবর দিবেন, গরুর গোবর দিয়ে সেখানে আপনারা এগুলা মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে সেখানে পানি ব্যবহার করবেন। একটা হাউস তৈরি করতে হবে, আগে পানি ব্যবহার করি, এরপরে আপনার এগুলা পচানি দিবেন, পচানি দিয়ে এরপরে আবার একটু মাটি দিবেন, এরপরে আবার একটু মাটি দিয়ে সেখানে গোবর, মুরগির বিষটা দিয়ে আপনারা এই হিসাবে জৈব সার তৈরি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা এই হিসাবে এই চাষাবাদ করেন, সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।